আচ্ছা, ফুটবল খেলা দেখা হয়? কথা বলেন দেখে। শুনলাম নাকি ভোজের হাটে মাঠে নাকি একটা বড় ফুটবল খেলা হয়। এখানে কেউ দেখে শুধু আল্লাহর ওলি মানুষ। আজকের মজলিস তো আল্লাহর ওলি মানুষ। হ্যাঁ, এরকম খেলাও দেখে না, মেলাও দেখে। হ্যাঁ, তাই ফুরফুরার মেজলা হুজুর কেবলা বলেছে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে আর যদি কেউ হালালটাকে হারাম বলে, সে কাফের হয়ে যাবে। আমি বলি, আমি ছোটখাটো মানুষ, আমার কত জ্ঞান আছে, আমি অত বুঝি। হ্যাঁ, কি গো পীর ফকির মানুষ মানে হাফ পাগলা তো। কি গো, তাই তো নাকি পীর ফকির মানে কি? ফকির বুঝতে পারছো নি? লোকে দিলে চলে তো। ফকির মানুষ, আমরা তো ফকির মানুষ। হুজুর বলছে, যাও আব্বা, আমি বললেই অনেকে বলবি সাহেব ভাই বলছে। তারপর আমি সকলের কাছে জোরে শুনতে চাইছি, বলার দরকার আছে না নাই? জোরে বলো না, সবাই জোরে বলো। এতদিন আমাদের দাঁড়ি ধরে টানাটানি হচ্ছিল, টুপি ধরে টানাটানি হচ্ছিল, পাঞ্জাবি ধরে টানাটানি হচ্ছিল, মসজিদ ধরে টানাটানি হচ্ছিল, আমাদের কোরআন ধরে টানাটানি চলছে। কি ধরে? জোরে বলে। কোরআন ধরে। কোরআন কোরআন কোরআন। এক শয়তান বেরিয়েছে, যার নাম অসীম শয়তান। জোরে বলেন অসীম। সবাই মিলে বলতে পারলেন না? লজ্জা লাগছে নাকি? জোরে বলে। অসীম শয়তান, আজাজি শয়তান। শয়তান। মানুষ হজে যায়, হজে গিয়ে মিনার ময়দান থেকে আরাফাতের ময়দানে গিয়ে হজ কমপ্লিট করে ওখান থেকে এক পা দু পা করে মিনার ময়দানে এসে ওখান থেকে জামারাতে যেতে হয়। জামারাতে গিয়ে তিনটা শয়তান আছে, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। প্রথম দিনে বড়টাকে পাথর মারতে হয়, কটা মারতে হয়? 7টা মারতে হয়। দ্বিতীয় দিনে বড় মেজ ছোট 3 7 21টা মারতে হয়। তৃতীয় দিনে বড় মেজ ছোট 3 7 21টা। ওই তিনটে শয়তানকে 3 দিনে 49টা পাথর মারতে হয়। কোথায় গিয়ে? কোথায় গিয়ে? হজে গিয়ে। কোথায় গিয়ে? জোরে বলে। হজে গিয়ে। তা আমিও বলবো, এ দেখো দেখলে পাথর মারার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না না? আমি তো বলে দিচ্ছি, ওকে যে পাথর মারতে গিয়ে যদি কেউ মরে যায়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ওই শয়তান, ওই বেঈমান বলে মুসলমানদের আসল কোরআন শরীফটা উহুদের ময়দানে পুড়ে গেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? আর যে কোরআন শরীফটা বর্তমান মুসলমানদের আছে, এটা 27টা শয়তান মিলে লিখেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? সেই আমাদের সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীটা বেঁচে আছে না মরে গেছে? কথা বলেন দেখেন। সেই সিদ্দিকুল্লাহ এত বড় দাঁড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরে খুব আন্দোলন করছিল, মুসলমান মুসলমান চিল্লাচ্ছিল, খুব আন্দোলন করছিল। সে বেঁচে আছে না সে মারা গেছে? কথা বলেন দেখেন। আচ্ছা, আমাদের ফুরফুরা সাধারণ সম্পাদক, সে আবার তো কাল দেখি উল্টো পাল্টা বকছে। আমি বলবো, এই চশমাটা খুলে দেন, কালো চশমা, কালো চশমাটা খুলে দেন। পীরের আওলাদ মানুষ সম্মান করে না করে না? কথা বলে। মানুষ সম্মান করে, এমন কোনো কথা না বলে যাতে নিজেও অসম্মান আর ফ্যামিলির অসম্মান। ঠিক না? বল, কথা বলে না? আমি বেশি বলতে পারবো না বাবা।
ওপর দিকে থুতু ফেললে জোরে বলে নিজে গায়ে। তারপরও বলবো আপনারা সচেতন মানুষ আছেন, আমার যুবক ভাই আছে, আমার বাপেরা চাচারা আছে, জ্ঞানী যারা বুঝে তারা জোরে বলে শুধু ইশারা, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা। দেখতে পেলেন কি চলছে? হ্যাঁ, মানে এত খাওয়া খেয়েছে, কোরআন চলে যায়, মসজিদ চলে যায়, মাদ্রাসা চলে যায়, পার্টি না চলে যায়। কথা বুঝতে পারেন না বাবা? কোরআন চলে যায়। তারপরেও বলবো যত বিরোধী করো সম্মান দেয় কে? কালকে আমার দাদা হুজুর দুটো আওলাদ, কটা আওলাদ জোরে বলো? কটা? দাদা হুজুরের দুটো আওলাদ গোটা কলকাতাকে জানিয়ে দিল, ঠিক না বল? কথা বলেন না কেন? তোল পার, তুমি খারাপ চোখে দেখছো কেন? খারাপ দেখছো? আবু জেহেল রাসূলুল্লাহকে দেখে কালো কয়লা, কালো কয়লা, কালো কয়লা। আবার ওই নবী পাককে আবু বকর হুজুর দেখে পূর্ণিমার আলো। আরো জোরে হবে না? তুমি খারাপ চোখে দেখছো কেন? তুমি ভালো চোখে দেখো। তুমি খারাপের দিকে তাকিয়ে আছো কেন? সম্মান দেয় কে? পৃথিবীতে যা যত বিরোধী করবে, যা যত দুশ্মনী করবে, যা যত সমালোচনা করবে, আমার আল্লাহ পাক তার সম্মান ততই বাড়িয়ে দেবে। বাংলাদেশের ছেলেগুলো শোন ভালো ভালো, অনেকে দেখবে মোবাইল আমাদের গাল দেয় না, দেয় না? চাচা হাই সাহেব বলে কি বলছেন? হাই সাহেব জুম্মার দিন বসে আছে, বসে আছে, প্রচুর মেহমান, 500-600 মেহমান খেয়েছে, বসে আছে। এখন ফোন এসেছে, মেহমান আছে বলে ফোনটা একটা মৌলানাকে ধরতে দিয়েছে, সে মৌলানাটা আমাকে দাওয়াত করতে এসেছে, বুঝতে পারছেন? মশা ফোনটা ধরেন তো বলেন ভাইজা ব্যস্ত আছে, সে ব্যস্ত আছে জানে নেই, ফোনটা ধরেছে আর আরবি টনিক চলছে, বুঝতে পারেন? গাড়াগাড়ি চলছে। সে মৌলা দেখি ফোন ধরে না কাঁপছে। কি হলো মৌলানা? হুজুর কি হয়েছে? গাল দিচ্ছে তো আপনাকে, হালকা হালকা গাল দিচ্ছে না, খুব পাওয়ার গাল। আরে আমাদের তো খেয়ে অভ্যেস, আমি জানি কথা বুঝতে পারছেন? আমি আপনি কেন ছোট হুজুরকে মানুষ গাল দিয়েছে, দাদা হুজুরকে মানুষ গাল দিয়েছে, খাজা হুজুরকে মানুষ গাল দিয়েছে, ইমামে আজমকে গাল দিয়েছে, গৌসুল আজমকে গাল দিয়েছে, ইব্রাহিম আদমকে গাল দিয়েছে, এমনকি আমার রাসূলুল্লাহকে গাল দিয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, এ ছেলেরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে হক হিসাবে গাল খাওয়াটা ওটা রাসূলুল্লাহ সুন্নাহ। মার খাওয়াটা কি ভাবছেন জানো? কি গো হুজুর গাল? শোনো, মাঝে মাঝে মোবাইলে জলসায় বলবি কিছু গাল দেয় মৌলানা, আপনারা বিশ্বাস করতে চান না। আল্লাহ এত মশা, এত মশা, এত মশা। আল্লাহ মৌলানা বলছে হুজুর আপনারা বলেন আমাদের কথাগুলো সন্দেহ হয়, কিন্তু আজকে আল্লাহ আমার চোখটা খুলে দিয়েছে। কি বলছে? কত গাল, হ্যাঁ, ছোট বড় কথাবার্তা। তারপরও বলবো দুনিয়াতে যা যত বিরোধী করবে আমার আল্লাহ তাকে সম্মান বাড়িয়ে দেবে। ইমামে আজম হুজুর আমার, ইমামে আজম হুজুর আমার ঘরের ভিতরে আছে, রাজ দরবার থেকে প্রহরী চলে আসে, ইমামে আজমকে তুলে নিয়ে জেলখানায় পুরে দেয়। না 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 না, আমার নবী পাক যখন ওই মক্কা জমিনে কলেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ওয়াহদানিয়াতের দাওয়াত
দাওয়াত দেয়, ইমানের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। দেখতে পাওয়া যায় মক্কার কাফের কুরাইশেরা কাতার কাতার দিয়ে আমার রাসূলুল্লাহর কাছে আসে, রাসূলুল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ নবীর সোহবতে বসে, আল্লাহ নবীর সঙ্গে কথা বলে। যে জীবনে একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, আমার আল্লাহ পাক তাকে হেদায়েত করে ঈমানে কলমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। কেটে গেছে ইউনিট, এখন কিচ্ছু হয় না রে, এতে ইউনিট কেটে গেল। এবার তাকবীর দাও তো নারাই না, এতে ইউনিট কাটে গেল। জোরে সোরে নারাই তাকবীর, আরো জোরে সোরে নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মানে সব কেটে গেল, যা আছে রাখলে হবে, সব কেটে গেল। তোমরা এখানে কি করছো? নানার বাড়ি ও খাবার নিয়ে ঢুকছো, আর হুজুরের খাবারটা কবে? আমার তো সব এখানে, কালকে নরমনি মুলকে, কালকে পরশু আমার তো এই দিকেই। আমাকে অন্য কোথাও ভাল লাগে না, জানেন কি হয়েছে কি জানি, অন্য কোথাও জলসা কথা বললে না মনটা আমার খারাপ হয়ে যায়। আমারও মতো ড্রাইভার সাহেব আর মরা আসে খেপে লাল হয়ে যায়। খুব ভাইয়া প্রত্যেক দিন ভাঙর ক্যানিং ভাঙর ক্যানিং ভাঙর ক্যানিং দেগঙ্গা দুধ। তুমি জানো না কিছু ড্রাইভার সাহেব, তুমি বুঝবে না বাপ, তুমি বুঝবে ভাঙরের মানুষ কত ভালোবাসে জানো? ভালোবাসি না কথা বলেন না? আরে ভালোবাসি বলেই তো দাদা হুজুরের সম্মানটা বাঁচিয়েও দিয়েছি, বাড়িও দিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আল্লাহ মনে আশা পুরা করে। টেনশন আছে না? টেনশন করার দরকার নেই। আমি যত আছি টেনশন করছে কেন? 7 বছর কাউকে দাও, কাউ আমি একা 3 ঘন্টা 3.5 ঘন্টা বললাম আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাউকে বলে মানা করছি, একা ইমাম সাহেবকে তুলে দেবে। কথা বুঝতে পারো? 9টায় উঠবো, একদম 12টায় ঠিক করে দেবো, 12:30টায়। অসুবিধা নেই, আমি এমনি করি তো, অসুবিধা আছে? সবাই জানে যে কোনো জলসা 3 ঘন্টা এমনি হয় না, হয় না বলেন, হয় না? কথা বলো, তুমি তো ভুলে গেছো, পুরা তো ছেড়ে দিয়েছো ফুরফ হয়ে যাওয়া। তোমাকে কতদিন ফুরফ হয়ে দেখি, তুমি ফুরফ হয়ে ছাড়লে কি হবে? তোমাকে তো আমি চিনে গিয়ে এবার যাবে কোথা? মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে যাবে না? এবার পুকুরে আছে তো, যাবে কোথা? বৈশাখ মাসে ছেঁচে ধরে নেবো আসে, তাহলে সম্মান দেয় কি? কালকে থেকে আমি তো খবর পেলাম পরশুদিন নাকি ঈশান নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে খুব নাকি কিছু মানুষ দোয়া চেয়েছিল যাতে কালকে কলকাতার লোক না হয়। কথা বুঝতে পারলে? খুব নাকি দোয়া দানি করেছে। হ্যাঁ, 2টো দাদা হয়ে গেল। কটা? জোরে বলো, জোরে বলো। 2টো কলকাতা কাঁপিয়ে ফেলছে বাবাজি, আল্লাহর দান গো। হ্যাঁ, কিনা কথা বলে? বিরাট বড় বক্তা, বিরাট বড় মৌলানা ওয়াজ করছে, লোক নেই, 5 বিরিয়ানির মধ্যে 3 হাঁড়ি ফেলতে হচ্ছে। আর ফুরফুরায় এমন হুজুর আছে বিরিয়ানি লাগে না, লাগে না বিরিয়ানি, মাইক উঠলে প্যান্ডেল খুলতে হয়। আছে না না? জোরে বলো, আছে না নাই? এগুলো খোদার দান নয়, খোদার দান, সম্মান আল্লাহ দেয়। বাংলাদেশের ফকির ফতোয়া দিয়ে ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে। জোরে বলবেন না? কাফের হয়ে গেছে। কাকে বলছে? আর চিঠিটা এসে ছোট হুজুর কেবলা হাতে পড়েছে।
ছোট হুজুর দেখেছো, কি বুঝবে, যাও হাজি সাহেব মুরব্বিয়া দেখে দেখে এসে। হ্যাঁ, আমরা সারা রাত কাঁদলে চোখে মানুষের পানি আসে না? বক্তা কেঁদে মরে গেল, বক্তা কেঁদে মরে চোখ দিয়ে পানি বেজে অমর তর্জন দিয়ে চোখে লাগাচ্ছে। ছোট হুজুর কে বলা, বাবারা বলতো, বাবারা। যে এমনও শোনা যায় আপনার আমার ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন নিষেধ করতেন তখন বাবারা বলে ডাক দিত। এমনও শোনা যায় হুজুরের মজলিসে 18টা 20টা 22টা পর্যন্ত মানুষ বেহুশ অবস্থায় পড়ে থাকতো। বেহুশ চিটা এসে ছোট হুজুর হাতে পড়েছে। ছোট হুজুরকে চিটা দেখে হাউ হাউ করে কাঁদছে। বাপ তো কথা বলা না, বাপ তো কাঁদছে। আমার আব্বা দাদা হুজুর কাঁপে। আচ্ছা চিটা নিয়ে বড় হুজুর কেবল আর মেজলা হুজুর কেবল আর কাছে গেছে। ভাই দেখেছেন কি হয়েছে? দেখতে তিন ভাই মিলে খানিকটা কেঁদে বলে চলো আব্বাকে দেখিয়ে আসি। আসছে হেঁটে হেঁটে, আর দাদা হুজুর গেলে খানকা থেকে বেরিয়ে দেখছে তিনজন আসছে। হুজুর বলছে আবু জাফর আব্দুল হক, তোমরা বাংলাদেশের ফকিরের চিঠিটা পড়েছো? জোরে হবে না সুবহানাল্লাহ। তিনজন তো অবাক হয়ে গেছে। আমরা চেক করলাম আব্বা জানে কি রে আব্দুল হাই আবু জাফর। আমি আবু বকরকে কে কাফের বললো আর কে মুমিন বললো ওতে যায় আসে না। আমি আবু বকর কি আমার আল্লাহ ভালোই জানে। জোরে হবে না? যে কি বলছে, কাতার কাতার দিয়ে মানুষ রাসূলুল্লাহর কাছে আসছে। আমার নবীর এই ঠোঁটটাকে আমার আল্লাহ পাক মধু থেকে মিষ্টি করেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মধু থেকে মিষ্টি। যে একবার আমার রাসূলুল্লাহর সাথে কথা বলেছে, যে একবার আমার নবীর সোহবতে বলেছে, সে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো। আমি যুবকগুলো কোথায় ঘুরছিস, কোন বিড়িখোরের পিছনে ঘুরছিস, কোন মাতালের পিছনে ঘুরছিস, কোন বেনামাজি জোচ্চোর চিটিংবাজের পিছনে ঘুরছো? ছেলেগুলো মাথায় রেখে দিও, দুনিয়ার জমিনে তোমার যার সঙ্গে যার মহাব্বত আছে কিয়ামতের ময়দানে মাসরে তার সঙ্গে তার হাসর নাসর আমার আল্লাহ বানিয়ে দেবে। বিড়িখোরের পিছনে ঘুরবে, বিড়িখোর হবে। মাতালের পিছনে ঘুরবে, মাতাল হবে। হারাম করে পিছনে ঘুরবে, হারামখোর হবে। সুদখোরের পিছনে ঘুরবে, সুদখোর হবে। দাড়ি চাচার পিছনে ঘুরবে, দাড়ি চাচা হবে। বেনামাজির পিছনে ঘুরবে, বেনামাজি হবে। এ যুবকেরা শুনে রেখে দাও, নামাজির পিছনে ঘুরবে, নামাজি হবে। আল্লাহওয়ালার পিছনে ঘুরবে, আল্লাহওয়ালা হবে। হাজী সাহেবের পিছনে ঘুরবে, হাজী সাহেবের দোয়া হবে। রোজাদারদের পিছনে ঘুরবে, রোজাদার হবে। হালাল করে পিছনে ঘুরবে, হালাল করে হবে। আল্লাহর ওলির সোহবতে বসবে। আমার আল্লাহ আল্লাহর ওলির খাতিরে তোমার আমার না আল্লাহ ওলি বান্দার খাতায় লিখে নেবে। আরো জোরে হবে না? আল্লাহ চোখ দিয়েছে, আল্লাহ চোখ দিয়েছে। রানীগাছির মানুষকে বোঝাতে হবে এই রানীগাছির মাটি ছোট হুজুরের মাটি। জোরে হবে না সুবহানাল্লাহ? হাই সাহেব ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলে। আমি তো আসি, আমি তো রানীগাছি আসি, 5-6টা জলসায় আসি, আসিনি কেউ বলতে পারবে? মাদ্রাসাতেও আসি, এখানে ওখানে, ওই সামনে ওই সামনে ওই পিছনে। আমার কথা বোঝা যাচ্ছে? আমি টিপে দেখে দিয়েছি এ জমির খাদ নেই, এ পুরো আসলি সোনা আছে। জোরে হবে না সুবহানাল্লাহ?
খবর চলে যায় আবু জেহেলের কাছে, উতবা উতাইবার কাছে, সাইবা আবু লাহাবের কাছে খবর চলে যায়। মুহাম্মাদের কাছে যে যায় মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কালমা বলে মুসলমান হয়ে যায়। কাফের বেঈমান মুশরিকদের ভিতরে মিটিং চালু হয়ে যায়, আলোচনা হয়ে যায়, কাউকে মুহাম্মাদের কাছে যেতে দেব না, কেউ না মুহাম্মাদের কাছে আসে আর মুহাম্মদ কারো কাছে না যায়। এই না আলোচনা করে আমার নবী পাককে সিহাবে আবু তালেবে 3 বছর গৃহবন্দী করে রেখে দিলেন। আল্লাহ নবীর সঙ্গে কারো সঙ্গে দেখা করতে দেয় না, আমার নবীকে কারো কাছে যেতে দেয় না। আল্লাহ নবী ঘরের ভিতরে আল্লাহ পাকের কাছে কাঁদে, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে ইসলামের দাওয়াত দেব, কার কাছে ঈমানের দাওয়াত দেব। আল্লাহ কেউ আমার কাছে আসে না, আমি কারো কাছে যেতে পারি না। আমার আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ হাউ হাউ করে কাঁদে। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কান্না সহ্য করতে না পেরে আসমানের দরওয়াজা খুলে যায়। আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি ঘরের ভিতরে বসে বসে ইসলামের প্রচার করবেন, আর আমি আল্লাহ পাক আপনার প্রচার গোটা পৃথিবীতে ছড়িয়ে দেব। আরো জোরে হবে না? তাকবীর দেন, নারে তাকবীর। এটা খুলতেছে, লাইট মাসে খুলে দেন, লাইটটা এটা খুলে দেন, খুলে দেন তো। মশা যে প্রচুর জ্বালাচ্ছে, ব্যাস। গরম নেই তো, ঠান্ডা মানে? আরে গরম নেই তো, লাইটটাও ঠিক ভাঙরের মানুষের মতো। ভাঙরা মানুষটা ঠিক ওপর থেকে ঠান্ডা, ভেতরে ভেতরে এ বেটাও দেখছি ওপরে ঠান্ডা, ভেতরে গরম। মাস এত লোকজন বেড়ে গেল কি ব্যাপার? তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর, কলজে খোলে, জান খোলে, নারে তাকবীর। মাশাআল্লাহ। বসে বড়, বসে বড়, জায়গা পাবে না, একটু পরে আর জায়গা পাবে না, বসে বড়। আহা, তাহলে সম্মান দেয় কে? জোরে বলে আমার আল্লাহ। আহা, ইমামে আজমকে জেলখানায় ঢুকিয়ে দিল মহিলা কেসে। কি কেসে? জোরে বলে মহিলা কেসে। আমি শুধু মাঝে মাঝে ভাবি এই মহিলার ব্যাপারটা দুনিয়ার শুরু থেকেই আছে। আর কথা বুঝতে পারছেন? এই মহিলাদের ব্যাপারটা দুনিয়ার শুরু থেকে আছে, এখনো আছে। ইমামে আজমকে ঢুকিয়ে দেখবেন একটা আমার ভাইয়ের নামে একজন মহিলা, দেখবেন একটা ভাইয়ের নামে, কথা বুঝতে পারছি বলছি, একটা ভাইকে দেখবেন মোবাইলে বে করবে, বে করবে, বে করবে, হুজুর বে করবে, হুজুর। এটা বললো মোবাইলে। এত নির্লজ্জ মহিলা, এত নির্লজ্জ মহিলা, এত নির্লজ্জ, ওই মহিলাটা এত নির্লজ্জ, ওর মতো নির্লজ্জ আমি আমার লাইফে দেখি। এত নির্লজ্জ। ও দেখি আমার এই কমেন্টে এসে আমার উল্টো পাল্টা বলছে। হ্যাঁ, কুজো কুজো কুজো, কি বললাম? কথা বলো। কুজো চিত হয়ে শোনো। ও হুজুর বেকল। আরে হুজুর বেকল বলতে গেলে মোবাইলে বললে হয় না, একটা যোগ্য মানুষকে পাঠাতে হয় বাড়িতে, হুজুরের বাপের কাছে, যে আমার একটা মহিলা আছে, কি আমার একটা মেয়ে আছে, আমার পছন্দ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আরে কথা বোঝা যাচ্ছে? এখন যাবে না, পরে যাবে। হ্যাঁ, এখন যাবে না, মলা থাক, পরে যাবে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? ইমামে আজমকে জেলখানা যে
ওই জেলখানার ভিতরে ইমামে আজম হুজুর আমার ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশার নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, আবিদের নামাজ পড়ে, তাসবিহ তেলাওয়াত করে, ফজরের পরেতে হুজুর আমার জিকির আজকার করে, ইশার পরে জিকির আজকার করে, ফাঁকা টাইমটা কোরআন তেলাওয়াত করে। ইমামে আজম আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এতদিন পরে আমার একটা সুন্দর জায়গা হয়েছে, যে জায়গাটাতে তোমার ইবাদতের মধ্যে আমার সময়টা চলে যাচ্ছে। জেলখানা হলো আমার ইবাদতের জায়গাটা। বাইরে আমি নামাজ পড়ে, ফজরের পরে কোরআন তেলাওয়াত করে, ফজরের পরে জিকির আজকার করে, ছাত্ররা আছে, গ্রামের পাড়া প্রতিবেশীরা আছে, গ্রামবাসীরা আছে, দেশ বিদেশের মানুষ আছে। হায় আমার আল্লাহ, ঠিক মতন আমি ইবাদত করতে পারি না। ও রব্বুল আলামিন আল্লাহ, জেলখানার ভিতরে এতদিন পরে আমার ইবাদতের জায়গাটা আমার মনের মতন হয়েছে। ঠিক হয়েছে, একদিন পরে না এত মশা মলানা বেটা, ভাঙরকে মশার চাষ হচ্ছে। যত দোষ শুধু ভাঙরের লোকের, যাই কাজ করে ভাঙরের লোক। হ্যাঁ, আমি এটুকু বলবো ভাই, কিছু হোক আর নাই হোক, গোটা ভারতবর্ষের মানুষ ভাঙরকে চিনে গেছে না যায় না, কথা বলে। হ্যাঁ, আবার যদি এয়ারপোর্টটা হতো গোটা পৃথিবী চিনে যেত। এয়ারপোর্ট হাজি সাহেব, এবারে হুজুরা প্লেনে করে ভাঙরে আসবে, আর আপনারা এরপরে প্লেনে করে ফুলে যাবেন তো। এয়ারপোর্ট হচ্ছে, অনেক প্ল্যান আছে চাচা। কলকাতা সংলগ্ন যত এলাকা আছে, ভাঙর থানায় এত মুসলমান, কলকাতা সংলগ্ন এলাকার কোন এলাকা থানাতে নেই। ভাঙরে কলকাতার সংলগ্ন এলাকায় বেশি মুসলমান আছে, প্ল্যান করে এখানকার মুসলমানগুলোকে উঠিয়ে তাড়াতে হবে। কথা বুঝতে পারছে? অনেক বড় প্ল্যান আছে। আল্লাহ ঠিক সময় মতন আল্লাহ পাক একজনকে পাঠিয়ে দিয়েছে। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলে দেখতে পেলেন? হ্যাঁ, কদিন আগে বারাইপুরে একটা কি মিটিং হলো, বুঝতে পারছেন কি বলছি? এসে বলে গেল যে একটা বাড়লো ভাঙর বাড়বে, মনে আছে? কথা বলেন কেন? কই নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী কি হয়? তোমার ভাইরা ভাই হয় তো তুমি বলুন তার কথা। সে কয় তোমার ভাইরা ভাই হয়, তোমার কি হয়? হ্যাঁ, তোমার কি হয় বলো? ভাঙরটা চাই বললে একটা বাড়লো, বাড়বে ভাঙর বাড়ে, বলতে পারছো তো না? ভাঙরও চাই, নন্দীগ্রামও চাই। ঠিক বলছেন ভুল বলছি? জোরে বলো। দুটো চাই বলতে পারতো। ভাঙর চাই, নন্দীগ্রাম চাই। ভাঙরে যে আছে, জোরে বলো, টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা আছে, ও থাকলে অসুবিধা হচ্ছে, এয়ারপোর্ট বন্ধ। কথা বুঝতে পারছেন কি বলছি? ও থাকলে ভেতরে সব খবর। কথা বলো, বাইরে বলে দিচ্ছে ওকে থাকলে হবে না, ওকে হাঁটাতে হবে। আর দেখতে পাবে তোমাদের 2 গ্লাস করলে মৌলানা হয়ে যেত, 2 গ্লাস করলে মৌলানা হই হই হচ্ছে। বাবাজি অত সহজ নয় বা। আমি তো বলি ভাঙরের মাটি হলো দাদা হুজুরের মাটি। এরা দাদা হুজুরের মাটি দাদা হুজুরকে দিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহান? আরো জোরে হবে না? দিয়ে দিয়েছে। আপনার জমির হুজুর আপনি নিয়ে যান, ঠিক না বল? কথা বলেন দেখে। কোথা ঘুরছিস? কোন বিড়ি করে পিছনে ঘুরছ? আব্বা চোখে দেখতে পাওনি কি চলছে?
একদিন আমাদের টুপি ধরে টানাটানি হতো, পাঞ্জাবি ধরে টানাটানি হতো, এখন আমাদের ইমান ধরে টানাটানি হচ্ছে। কি ধরে জোরে বলে? ইমান ধরে। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছো নাউজুবিল্লাহ? জোরে বলতে পারলে না? কুরআন ধ্বংস হবে তো? একবার হ্যাঁ বলো না চাচা, হ্যাঁ বলে, একবার হ্যাঁ বলে। এক্ষুনি কাফের হয়ে যায়। কুরআন জিন্দা জিন্দা জিন্দা, জোরে হবে সুবহানাল্লাহ। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না, মনে আছে? কথা বলেন, মনে আছে না? কথা বলেন না কেন? মনে আছে? যাও ঘুরগে যাও, যাও হাজি সাহেব ঘুরগে যাও, এই ছেলেরা ঘুরগে যাও, বাপেরা চাচারা ঘুরগে যাও, যাও যাও ঘুরগে যাও। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা, জোরে বলো, যাও ঘুরগে যাও। লেখা আছে ভোজের হাটে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? কথা বলে না, কথা বলে, জোরে বলো। হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানি। ক্যাসে বসে আছে কে? মহাদেব। কে বসে আছে? আর জবাই করছে কে? আনন্দ। ক্যাসে বসে আছে মহাদেব, জবাই করছে আনন্দ। বিরিয়ানির নাম কি? হাজি বিরিয়ানি। জোরে বলে কি নাম? হাজি বিরিয়ানি। জবাই করছে কে? আনন্দ। আনন্দ। যাও খেগে যাও, খেগে যাও না আব্বাজি, যা পারেন করেন, ইমানের জায়গাটা ঠিক রাখেন, ইমানের জায়গা ঠিক রাখেন। আল্লাহ তো জ্ঞান দিয়েছে। পশ্চিম বাংলায় ৭০ থেকে ৭৫টা বিজেপির এমএলএ আছে না নাই? জোরে বলে আছে, কোনো প্রবলেম নেই। আর একটা ভাঙাচুরা দাদা হুজুর কেবলার আছে, যত জুলুম বেড়া তার উপরে। ঠিক না বল? কথা বলেন না কেন? চোখ আল্লাহ দিয়েছো, দেখো না বাপ, তুমি খারাপ চোখে দেখছো কেন? আমার আবু জেহেল রসুলকে দেখতো কালো দেখতো, আবু বকর দেখতো পূর্ণিমার আলো দেখতো। জোরে হবে না? ভালো চোখে আল্লাহ জ্ঞান দিয়েছে। আপনাকে আমার কথা শুনতে হবে না, কারো কথা শুনতে হবে না। বালিশে মাথায় দিয়ে চিন্তা করবেন, চিন্তা করলে আল্লাহ জ্ঞান খুলে দেবে। ওই তেবিয়ান সিদ্দিকীর নাম এসেছে কি? টেলিফোন সিদ্দিকী। হ্যাঁ, জীবনে ভিডিও অফিসটা চিনেন? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলছি, আল্লাহ বলছি, আল্লাহ জবান বেঁকিয়ে দেবে, খোদার কসম বলছি। এখনো কোনটা ভিডিও অফিস আমি জানি, আমি জানিনি ভিডিও অফিস। আর আমাদের ডাকছে বলে ভিডিও অফিস। আমাদের এই হালত হয়, আমাদের বাড়ির মেয়েগুলো, মাগুলো, বোনগুলো কি হালত হচ্ছে বলেন তো বাপ? নিজেরা বলেন। এতজন তো বসে আছে। একটা ফুরফুরা হুজুরদের 16 বছরের মেয়েকে রাস্তায় দেখেছেন? আমাকে হাত তুলে দেখান, আমি তাকে দেখবো একবার। আছে কেউ দেখেছে? কথা বলেন, দেখেছে? তাহলে আমাদের কি হালত? সব গেম প্ল্যান চলছে। আল্লাহ হেফাজত করেন। আমি বাড়াবার সময় নেই, আসেন সবাই দাঁড়িয়ে।